আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আবারও ফ্লাইং ইগল পথে স্বাগতম। আমি মোহাম্মদ ইব্রাহিম কইলেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের এই ইনফরমেশন ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্রপার ওয়েতে ইউরোপাস থেকে আপনারা সুন্দর করে একটা রিসিউমে মেক করবেন, মানে সিভি মেক করবেন। কারণ আমরা জানি বর্তমান ইউরোপের বিভিন্ন দেশগুলিতে প্রচুর কর্মী সংকট রয়েছে। আপনি মাল্টা, পর্তুগাল, পোল্যান্ড এমনকি আপনি সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার একটা প্রপার ওয়ে খুব সুন্দর করে আপনি কোন কাজের উপর এক্সপিরিয়েন্স সেই কাজের উপর ভিত্তি করে আপনার একটা রিসিউমি লাগবে, যে রিসিউমি দেখে আপনাকে কোম্পানি ওয়ার্ক পারমিট দিতে বাধ্য হবে। তো এই ক্ষেত্রে আমি এখন চলে যাব সোজা europass.com এ। তো মূলত আমি এই europass.com এর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে বরাবরের মতো দিয়ে রাখবো। তো চলুন আমি এখন চলে যাই আমার ডেস্কটপ ব্রাউজারে। আপনারা কিন্তু চাইলে এটা মোবাইল দিয়েও কিন্তু করতে পারেন, তবে মোবাইল দিয়ে করলে আরো ইজি হয়। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। তো আমি অলরেডি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে আমি আমার ডাইরেক্টলি লিঙ্কের ভিতর দিয়ে ঢুকে যাব। তো আমার লিঙ্ক দিয়ে আমি সরাসরি প্রবেশ করতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমার সামনে অলরেডি একটা ইন্টারফেস চলে আসছে, ইউরোপাস, ইউরোপিয়ান ইউনিয়ন। এখানে আপনি দিয়ে দিবেন আই অ্যাকসেপ্ট কুকিজ দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইউরোপাস সিভি এবং ক্রিয়েট নিউ সিভি। আমরা ক্রিয়েট নিউ সিভি দিব যেহেতু আমরা নতুন করে সিভি মেক করতেছি। তো এটা দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে, যেটা হলো পার্সোনাল ইনফরমেশন, সিভির প্রথম ধাপ। তো আপনি এটা খুব সুন্দর করে বরাট করে নেবেন। আপনার নিজের নাম, লাস্ট নাম এবং ফার্স্ট নাম, আপনার অ্যাবাউট সম্পর্কে, আপনার কোন কাজের উপর এক্সপিরিয়েন্স সেই কাজের উপর ভিত্তি করে আপনি নিজের সম্পর্কে অ্যাবাউট কিছু 2-4 লাইন লিখে দিবেন। ডেট অফ বার্থ এবং জেন্ডার, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিবেন এবং আপনি ফোন নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন। দেন আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়াও অ্যাড করতে পারেন, আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক আপনি অ্যাড করতে পারেন। তো এখানে আপনার যদি এগুলা থাকে, ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট আপনি এড করতে পারেন। আমার ওয়েবসাইট নেই, আমি দিব না। অ্যাড্রেস আপনি যেখানে আছেন বর্তমান আপনি সেখানকার অ্যাড্রেস দিবেন। যদি এতে মালয়েশিয়া বা সৌদি আরব, মিডল ইস্ট যে কোনো দেশে যদি থাকেন সেই দেশের অ্যাড্রেস লাইন দেওয়ার চেষ্টা করবেন। এখানে পোস্টাল কোড দিবেন, সিটি দিবেন, আপনি মিডল ইস্ট কান্ট্রি বা বাংলাদেশে কোন সিটিতে আছেন, কান্ট্রি দিবেন, আপনি বর্তমান কোন দেশে আছেন সেই দেশের কিন্তু কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ইনফরমেশন কাজ কিন্তু রেডি শেষ। তো আমি মূলত এটা আপনাদের দেখালাম। আমি কিন্তু আমার নিজের সম্পর্কে মানে অ্যাবাউটে কিন্তু আমি 2-4 লাইন লিখে দিলাম, যেহেতু আমি রেস্টুরেন্টের উপর একটি সিভি মেক করতেছি, রেস্টুরেন্ট ওয়েটের উপর। তো আমি সেভ করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ইনফরমেশনের মেইন যে আমার কাজটা সেটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। তো এখন আমি অ্যাড নিউ সেকশনে যে প্রথমে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আসলে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে আসছে কর্পোরেশন ইউ ফেল্ড। এখানে আপনি দিবেন যে আপনি কোথায় কাজ করেন, তারপরে আপনি এমপ্লয়ারে দিবেন, আপনি রেস্টুরেন্টের কোম্পানির নাম কি সেইটাই দিবেন, সিটি দিবেন, কান্ট্রি দিবেন, তারপরে শুরু করছেন কবে, শেষ করছেন কবে। আপনি যদি এটা রানিং থাকে তাহলে ওয়ান গোয়িং দিয়ে রাখবেন। আর এখান থেকে আপনি ডিসক্রিপশনে বরাবরের মতো আপনার কিছু লিখে দিবেন, আপনার কাজের, আপনি যেখানে কাজ করতেন প্রতিষ্ঠানে ওইখানে আপনি কি টাইপের কাজ করতেন সেই সম্পর্কে আপনি এখানে লিখে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাজও কিন্তু শেষ। এখন আমি এটা সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার রেস্টুরেন্ট ওয়েটার সম্পর্কে আমি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে আরো সেকেন্ড বারে আপনারা অ্যাড করে নেবেন, অবশ্যই আপনারা দ্বিতীয়বার অ্যাড করে নেবেন। তবে আমি আমার ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি দেখাতে পাচ্ছি না। তখন অ্যাড নিউ সেকশনে যাই। এখন আমি আমার এডুকেশন ট্রেনিংটা আমি অ্যাড করবো, মানে আমি আমার শিক্ষাগত যোগ্যতাটা এখানে অ্যাড করে দিব, মানে সেকেন্ড স্টেপটা আর কি। তো এডুকেশনে আপনি প্রথম আপনার এসএসসি বা আপনি যদি এসএসসি দেন তাহলে যেখানে দিবেন, তারপর আপনি স্কুল নাম দিবেন, তারপরে স্কুল বাংলাদেশে কোথায় আছে সেই অ্যাড্রেসটা আপনি দিবেন, পোস্টাল কোড দিবেন, সিটি দিবেন, কান্ট্রি দিবেন। দেওয়ার পরে আপনি চাইলে আপনি ওয়েবসাইট দিতে পারেন বা না চাইলে দেওয়ার দরকার নাই। ফর্ম দিবেন আপনার এবং আপনি শুরু করছেন এবং শেষ করছেন আপনি স্কুলটা, যদি আপনি স্কুলটা রানিং থাকে তাহলে অন গোয়িং দিবে দেন, তারপর আপনারা সেভ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার এডুকেশনটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো আপনারা এডুকেশন চাইলে এসএসসি বা আপনারা মানে 8 পাস, মেট্রিক পাস বা আপনারা ইন্টার পাস এগুলো কিন্তু দিতে পারেন আপনারা। তো আমি এসএসসি স্কুল সার্টিফিকেটটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নরমালি। তো এটাই। তো এখানে আমি আবার নেক্সট দিব। অ্যাড নিউ সেকশনে গিয়ে আমি সরি। তো এখন আমি ল্যাঙ্গুয়েজ স্কিল দেবো, মানে আমি কোন ল্যাঙ্গুয়েজের উপর এক্সপিরিয়েন্স, যেহেতু আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, আমি প্রথমে বাংলাটা দিব। তো বাংলা দেওয়ার পরে বন্ধুরা এবং সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ আদার্স যে ল্যাঙ্গুয়েজ সেটা আমি অবশ্যই ইংলিশ দেওয়ার চেষ্টা করব, কারণ ইন্টারন্যাশনালে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই চলে, আমি এটাই দিব। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার পরে এখানে আমাকে ক্যাটাগরি দেখতে চাইছে যে আমি রিডিং কতটুকু পারি। তো সেক্ষেত্রে আমি বেসিকে দিব, যেহেতু লিসেনিংটি এবং রিডিং আমি পড়তে পারি, বিট দিয়ে দিব। স্পিকিং করতে পারি, মানে আপনি কতটা পড়তে পারেন, কতটা আপনি স্পিক করতে পারেন বা রাইট করতে পারেন, লিখতে পারেন, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি রাইট করতে পারি, বেসিক ইউজার দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম।
আমার কিন্তু অলরেডি ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। বাংলা দিলাম আমি, দেন আদার ল্যাঙ্গুয়েজ দিলাম ইংলিশ। তো এখন আমি আরেকটা অ্যাড করবো, অ্যাড নিউ সেকশনে যে আমি এখন আমার স্কিল অ্যাড করব, ডিজিটাল স্কিল। তো ডিজিটাল স্কিলে আপনি এখানে চাইলে আপনি যদি যে আমি যেহেতু রেস্টুরেন্টের উপর কাজের উপর ভিত্তি করে যেটা বানাচ্ছি, সেক্ষেত্রে আমি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো অ্যাড করে দিব, যেহেতু আমি এগুলো এক্সপিরিয়েন্স আছে আমার। আমি ফটোশপের কাজ জানি, ফটোশপটা আমি অ্যাড করে দিব। বা আমি যেহেতু যে মানে কাস্টমার সার্ভিস এটাগুলো আমি অ্যাড করে দিব, মানে রেস্টুরেন্টের উপর আমি ভিত্তি করে আপনি কি কি মেক করতে পারেন ওই বিষয়টা আপনি লিখে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার রেস্টুরেন্টের উপরে দেওয়ার পরে তো এখন সরাসরি চলে আসছে সিলেক্ট টেম্পল। তো এখন আমি টেম্পল বাছাই করবো যে আমি আসলে আমি যে রিসিপিটা নিতে যাচ্ছি পিডিএফটা, এটা আমি আসলে কোন ক্যাটাগরিতে নিব। তো আমি এটাকে মিডিয়াম করে দিলাম, লার্ক করা দরকার না, স্মল করা দরকার না, আপনি মিডিয়াম করে দিবেন। আপনি এখানে চাইলে অনেকগুলো কালার আছে, কালার আপনি চুজ করতে পারেন। তো আমি মিডিয়াম দিয়ে দিলাম এখান থেকে, এবং মিডিয়াম দেওয়ার পরে এখানে অ্যাড ইউরোপাস, এখানে আমি ফার্স্ট পেজ অনলি দিব, এখানে নো। তারপরে আপনি এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসে সিবি নেম। তো আপনি চুজ নেম ফর ইউর সিবি, আমি এখানে এক্সাম্পল দিয়ে দিলাম। তারপরে এখানে পিডিএফই থাকবে। তো পিডিএফ এর পরে আমি সরাসরি ডাউনলোড দিয়ে দেবো। তো বন্ধুরা ডাউনলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রিসুমি, ইউরোপাস রিসুমিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে ইউরোপাস থেকে ইউরোপিয়ান স্টাইলে একটি সুন্দর করে রিসুমি মেক করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য আরো হেল্পফুল কিছু ইনফরমেশন থাকবে ইনশাআল্লাহ। তো টাটা টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।